আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আইর মাছ ভুনা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 5-6টা পেঁয়াজ আর একটা টমেটো ব্লেন্ড করে নিব। আর আমি এখানে মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলি ভেজে নিব সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে। এখন একটি প্যানে তেল দিব। তেল দিয়ে আমি মাছগুলি দিব। মাছগুলি এক সাইড হলে আমি আরেক সাইড উল্টিয়ে দিব। এভাবে করে আমি সবগুলি মাছ ভেজে নিব। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো উঠিয়ে নিব। আর এই প্যানে আমি রান্নাটা করব। এখানে আমি 3 টেবিল স্পুন তেল দিব, 2টা তেজপাতা দিব আর 2টা পেঁয়াজ কুচি করে কেটে নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এরপর আমি ব্লেন্ড করে রেখেছিলাম যে 4-5টা পেঁয়াজ আর একটা টমেটো, সেটা দিয়ে দিব আর ভালোভাবে ভেজে নেব। তো ব্লেন্ড করা মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি প্রায় 10 মিনিট। এখন কিছু মশলা অ্যাড করব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ। প্রায় আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলাটার থেকে তেল উঠে আসবে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি ব্লেন্ড করেছিলাম যেই বাটিটা, ওই বাটিটার পানি আমি দিয়ে দিব প্রায় 1 কাপ। দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিব আমি ভাজা মাছগুলি দিয়ে আমি এক সাইড হয়ে হওয়ার পর আরেক সাইড উল্টিয়ে দিব, যাতে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে। আর দিব 4টা কাঁচামরিচ দিয়ে মাছগুলি উল্টিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করেন নাই, প্লিজ ভিজিট করে আসবেন। তো এখন আমার মাছটা প্রায় হয়ে এসেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে তারপরে আমি 2 মিনিট পরে ধনিয়া পাতাটা মাছের সাথে একটু মিশিয়ে দিব। তো হয়ে গেল আমার আইর মাছ ভুনা। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।